হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম নববর্ষের বিকেলবেলার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো বাড়ির কাছেই আমাদের কিন্তু প্রত্যেক বাড়ি নববর্ষের দিন একটা মেলা হয়, আর একটা মেলা হয় নববর্ষের পরের থেকে দুদিন, মানে প্রথম দিন হয় না, তার পরের দুদিন হয়। তো ছোটোবেলা থেকেই, একদম ছোটোবেলা থেকে এই মেলাটায় আমরা যেতাম বাবা মার সাথে। তো তার তো একটা আলাদা আনন্দ ছিলই। আর এখন দেখো আমার ছেলেকে নিয়ে আমি গেছি সেই মেলায়। ভাবলেই কেমন একটা অবাক লাগে যে এই তো সেদিন বাবা মায়ের সাথে মেলায় গিয়ে বায়না করতাম এটা কিনবো সেটা কিনবো, আর এখন দেখো আমার ছেলে আমার কাছে বায়না করছে সে কি কিনবে। তো প্রথমেই তো সে ঢুকে আগে ভালো করে দোকানগুলো দেখে নিচ্ছে কোন দোকান থেকে কি নেওয়া যায়। তো সেটাই দেখছে দেখো দাঁড়িয়ে। তারপরে তার একটা জিনিস পছন্দ হলো, তাই আমাকে সে বলছে ওটা নেবে। তো তার অনেক গাড়ি খেলনা এগুলো তো আছেই, তাই ভাবলাম হয়তো গাড়িই বেশি পছন্দ করবে। কিন্তু দেখলাম যে না, গাড়ি না, তার একটা মোবাইল ফোন পছন্দ হয়েছে, ছোট্ট একটা মোবাইল ফোন। তো ছোটোবেলায় আমরাও খুব মজা পেতাম এই ফোনগুলো নিয়ে, আমাদের সময়ও ছিল। তো আমার ছেলেও এই দেখো হাতে একটা ফোন নিয়ে নিয়েছে, আবার আমাকে ঘুরে দেখাচ্ছে ফোনটা কেমন। তো যাই হোক, যার যেটা পছন্দ। তো ভাবলাম যে গাড়ি কিনে দেবো, তো ও দেখলাম নিজের পছন্দেই মোবাইলটাই নিল। ঠিক আছে, কিন্তু মোবাইল তো নিয়ে আর চালাতে পারছে না, কি করে চালাবে। তাই বাবা বললো যে এটা চেঞ্জ করে দিন, এটা বোধহয় চলছে না বা কোনো কিছু প্রবলেম আছে। তো বাবানের হাত থেকে দিয়ে সেটা দোকানের মালিকের হাতে দেওয়াটা তো একটা যুদ্ধের সমান। তো যাই হোক, অনেক বুঝিয়ে এই যে ফেরত দেওয়া হলো। তো উনিও অনেকক্ষণ ধরে চেষ্টা করলো এটাকে চালানোর জন্য, কিন্তু দেখলাম উনিও পারছে না। আসলে এগুলো ওনার ছেলের ব্যবসা। উনি এই সামনে, মানে বাড়ির সামনে বলে এসে বসেছেন। তো উনিও ঠিক মতো বুঝতে পারছেন না। তারপরে তো আমার ছেলের এই দেখো আর ধৈর্য ধরছে না, সে আবার একটা নতুন বের করে দিচ্ছে। তারপরে আমি বললাম আমাকে দিন, আমি চেষ্টা করে দেখছি। তারপরে দেখলাম যে না, চলছে। তো এই যে তারপরে যে মোবাইলটা চলছে গলায় ঝুলিয়ে, তার কি আনন্দ দেখো। তা আনন্দের লেভেলটাই অন্যরকম, তাতে আবার আলো জ্বলছে। সে আবার বলছে যে তোমাদের মোবাইলের টর্চের আলো সাদা আর আমারটা লাল, কত ভালো হলো না। তো ছোটোবেলার এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই মানুষের মনে থেকে যায়। তো আমি একটু ঘুরে এই জন্য নিয়ে দেখছিলাম। তো আমি ওদিকে একটু কানের দুল কিনছিলাম, আর এদিকে দেখো আমার ছেলে বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খাচ্ছে। মেলায় গেলে তোমরা কে কে পাঁপড় ভাজা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে 10 টাকার ঝুড়ি, তারপর ছোট ছোট প্লাস্টিকের টিফিন বক্স, এগুলো তো সব মেলায় আশা করি থাকে। এখানেও দেখছিলাম সেই দোকানগুলোই রয়েছে। তো এই যে আমাদের আজকের জন্য মেলা ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। আর বাইরেও দেখেছি অনেক দোকান রয়েছে রাস্তার পাশে। আগে কিন্তু এরকম বাইরে বসতো না, ভেতরটাতেই ছিল। তো এখন দেখছি বাইরেও বসছে, আর একদম সামনে রয়েছে খাবারের দোকান। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা।